মাইলস্টোনের কাছে মানুষ আগুনে পড়ে হাহাকার করে, পানি লাগবে পানি লাগবে। আশপাশের কিছু দোকানদার 2 লিটার পানি মাত্র দাম হলো 40 টাকা, এরা দাম হাঁকিয়েছে 600 টাকা। জোরে কর নাউজুবিল্লাহ। রিক্সাওয়ালা ভ্যানওয়ালা সুযোগ পেয়ে গেছে। সিএনজি ভাড়া হলো সব সময় ওই মেডিকেল পর্যন্ত ভাড়া 100 টাকা, উনি বলতেছে 500 টাকার নিচে যাব না। এই বিপদের সময়ও ব্যবসা করে। এদের সাথে আর ফিরাউনের সাথে কোনো পার্থক্য নাই, ঠিক কিনা? মানুষ মরে যে এক কবরস্থানে লাশটা দাফন করবে, ওই সময় মানুষের হৃদয়ের অবস্থা কেমন থাকে? তার পরিবারের লোক মারা গেছে, বট গাছ মারা গেছে, আব্বা মারা গেছে, সন্তান মারা গেছে। এই সন্তানকে কবরস্থানে দাফন করতে গিয়েছে। ফিরাউন দারোয়ানের চাকরি পেয়েছিল গোরস্থানের। এই দারোয়ানের চাকরি পেয়ে যখন লাশ ঢুকায়, বলছে 1 রিয়াল দেয়া লাগবে। নাউজুবিল্লাহ বলবেন না? মানে বিপদকে পুঁজি করে ব্যবসা করে, এটাই ফিরাউন, ঠিক কিনা? সুতরাং যারা মাইলস্টোনের বিপদের সময় যারা 40 টাকার পানি 600 টাকা নিয়েছে, ওর চরিত্রের সাথে আর ফিরাউনের চরিত্রের সাথে কোনো পার্থক্য নাই। আল্লাহ ওদের হিদায়াত নসিব করেন, বলেন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। هل أتاك حديث موسى إذ ناداه ربه بالواد المقدس طوى اذهب إلى فرعون إنه طغى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী বাইতুল মারুফ জামে মসজিদে উপস্থিত সম্মানিত মসজিদ কর্তৃপক্ষ, উপস্থিত আমার প্রাণ প্রিয় মুসল্লি ভাইরা, সবাইকে জুমার শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই মহান রব্বে কারীমের আলিশান দরবারে অনন্ত জোত কোটি শুকরিয়া আদায় করছে যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে অসংখ্য অগণিত বান্দাদের মধ্য থেকে নির্বাচিত করে বাছাই করে কবুল করে আগে আগে মহান আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা সবাই মিলে সমবেত কণ্ঠে সমস্বরে সেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ
حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد بالإيمان ولك الحمد بالإسلام ولك الحمد بالقرآن। প্রশংসা আদায় করলাম কার? আমাদের সবটুকুন প্রশংসার মালিক কে? প্রশংসা আদায় করলে খুশি হবেন কে? ইবাদত করার সুযোগ দিবেন কে? আর যদি তার নাফরমানি করি আমাদের মাঝ থেকে নিয়ামত রাজি কেড়ে নিবেন কে? কঠিন আযাবে পাকড়াও করবেন কে? এজন্য সুখে দুঃখে সর্বাবস্থায় আমরা একজন মহান মালিকের দরবারে প্রশংসা আদায় করব। আওয়াজ করে বলুন তিনি কে? আল্লাহ তৌফিক নসিব করুন, সবাই বলেন আমিন। লাখো কোটি তার থেকেও আরও অনেক অনেক বেশি দরুদ ও সালাম প্রেরণ করছি মহান আল্লাহ তাআলার সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মহান শিক্ষক, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজকের এই পবিত্র জুমআ আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থভাবে সুন্দরভাবে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে সুন্দর পরিবেশে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা আবার বলছি আলহামদুলিল্লাহ। মানুষের উপরে কখন কোন অবস্থায় বিপদ চলে আসে এটা কেউ বলতে পারে না। আমরা মনে করি যে যখন মানুষ অসুস্থ হবে কিংবা যে কোনো বিপদ মুসিবতে পড়বে তখনই তার কেবল সমস্যা হবে, কিন্তু আমরা গত সপ্তাহে দেখলাম যে বাংলাদেশের বুকে একটি মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে আমাদের পাশেই মাইলস্টোন স্কুল এবং কলেজে কোমলমতি শিশুরা এবং কিশোররা ওনারা ক্লাস করছিলেন। ক্লাস চলা অবস্থায় বাংলাদেশের একটি প্রশিক্ষণ বিমান, এই বিমানটি এসে আকস্মিকভাবে সেখানে পড়ল এবং প্রায় 250-রও বেশি শিক্ষার্থী সেখানে নিহত হলো, আল্লাহর দরবারে চলে গেল। সুতরাং এই যে বিপদ, এই যে মুসিবত, তারা কিন্তু আনন্দের সাথে শিক্ষা নিচ্ছিলেন, পাঠদান করছিলেন। তারা কখনো কল্পনাই করেনি যে এই অবস্থায় এত সুন্দর পরিবেশ, এত সুন্দর বিদ্যালয়, এই ধরনের কোনো মুসিবত আসতে পারে। শিক্ষকদেরও মাথায় ছিল না, শিক্ষার্থীদেরও মাথায় নেই, এমনকি অভিভাবকরাও জীবনে কল্পনা করেনি যে এই বিপদ আসতে পারে। ঠিক কিনা বলে? কিন্তু সমস্ত পরীক্ষা বিপদ দিয়ে বালা দিয়ে পরীক্ষা করেন কে? একজন বাচ্চা, এই ফ্যামিলির ধনাঢ্য একটি ফ্যামিলি, এই ফ্যামিলির বাচ্চা হতো না প্রায় 10-12 বছর। অনেক সিঙ্গাপুর, ভারত, অনেক জায়গায় গিয়েছে, বাচ্চা হয় না। যাই হোক, আল্লাহ পাক রহমত করেছে, অনেক চিকিৎসার পরে একটা বাচ্চা দিয়েছে। তো প্রসবের আগ দিয়ে ডাক্তার যারা নিরীক্ষা করেছেন তারা বলছেন যে প্রসবের আগ দিয়ে একটু ঝামেলা হতে পারে ওই সময়। তো উনি কী করলেন, টাকা পয়সার অভাব নেই, যে আমার যত টাকা পয়সা লাগুক আমি নিরাপদে আমার বাচ্চাকে এই পৃথিবীতে আনতে চাই আল্লাহর রহমতে। তিনি টাকা খরচ করে টিকিট কনফার্ম করে ভিসা ব্যবস্থা করে যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দিলেন, মার্কিন আমেরিকায়। সেখানে পাঠিয়ে শুধু বাচ্চাটাকে সুন্দরভাবে দুনিয়াতে আনবেন, তিনি বাচ্চার মুখ দেখবেন, এই জন্য এতগুলো টাকা খরচ করতেছে। তো আমেরিকায় পাঠালেন, সুন্দরভাবে প্রসব হলো এবং সুস্থভাবে দেশে চলে আসলো। তাকে বড় করে করে আস্তে আস্তে মাইলস্টোনে ভর্তি করেছে। এই বাচ্চাটা মারা গিয়েছে। এই বাবার অন্তরের অবস্থা একটু উপলব্ধি করেন। 12 বছর পরে একটি সন্তান এবং তাকে সুন্দরভাবে আনার জন্য তার কি ত্যাগ, কি ভালোবাসা। এই বাচ্চাটা চলে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ওহে যারা ঈমানদার, তোমাদেরকে এই সন্তান আর সম্পত্তি এই দুইটাই আমি
পরীক্ষা স্বরূপ দান করেছি। সুবহানাল্লাহ। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় আমি তোমাদের সম্পদ দিয়েছি এবং সন্তান সন্ততি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই। সুবহানাল্লাহ। দুটোই পরীক্ষা। আর এই পরীক্ষার মধ্যে পড়ে, সম্পদের মায়ায় পড়ে আমার জিক্রিল্লাহ, আমার জিকির থেকে যেন তুমি গাফেল না হয়ে যাও, আমার জিকির থেকে যেন তুমি বিমুখ না হয়ে যাও, সরে না যাও। তার কারণ সন্তানের মায়ায় পড়ে অনেক মানুষ আল্লাহর জিকির ছেড়ে দেয়, সম্পদের পিছনে পড়ে মানুষ আল্লাহকে ভুলে যায়। আছে না নাই? আল্লাহ বললেন তুমি পরীক্ষায় ফেল করতেছ। ইব্রাহিম নবীর দিকে তাকাও, তাকে সম্পদও আল্লাহ তাআলা দিয়েছিলেন। এই সম্পদ আল্লাহর নামের জিকির শোনার জন্য সম্পদ সব কুরবানি করেছেন। সুবহানাল্লাহ। একজন ফেরেশতাকে পাঠানো হলো আল্লাহর নামের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কে জানো এত সুন্দর করে আল্লাহর নামের জিকির করতে করতে চলে যায়। ইব্রাহিম নবী তার পিছনে রওনা দেয়, ডাক দিয়ে বলেন, হে পথিক, হে মুসাফির, যেই জিকিরটা আল্লাহর নামে তুমি করলা ওই জিকিরটা আবার আমাকে শোনাও। বলছে এর বিনিময়ে কি দিবা? আমি শোনাবো। বলছে বিনিময়ে তুমি কি চাও? আমার সম্পদ দিয়ে দিলাম, আমার কাছে এখন যতগুলো ভেড়া বকরি আছে দিয়ে দিলাম, নাও। এবার আর একবার শুনল, তার মন ভরে না। আল্লাহর দোস্ত খলিল ইব্রাহিমের মন ভরে না। আবার যখন শেষ হয়ে যায় বলে, মুসাফির আবার একটু শোনাও, আল্লাহর নামের জিকির শুধু শুনতেই মন চায়। বলছে এখন কি দেবা? আমার বাড়িতে যা আছে সব দিয়ে দিলাম, আবার শোনাও। এবার শোনানো হয়ে গেল, আবার শুনতে চায়। এইবার মুসাফির বলে, এখন তোমার বাড়ির সম্পদ শেষ, এখন তুমি আমাকে কি দিবা? আল্লাহর খলিল ইব্রাহিম বললেন, আমার যত বছর হায়াত আল্লাহ রেখেছেন এই হায়াতটুকু পরিমাণ আমাকে তুমি দাস বানাও, আমাকে তুমি কামলা হিসাবে নিয়ে নাও, তারপরেও তুমি আল্লাহর নামের জিকির শোনাও। ইব্রাহিম নবী সম্পদ দিয়ে আল্লাহর পরীক্ষায় পাশ করেছেন। সুবহানাল্লাহ। এবার ফেরেশতা চলে যায়, আপনার খলিল তো পাশ। এবার আর একটা পরীক্ষা সন্তান দিয়া ৮৬ বছর পরে চাঁদের থেকেও সুন্দর একটা ফুটফুটে সন্তান সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালামকে দিয়ে দিলেন। বড় হলো, বৃদ্ধ বয়সে ইব্রাহিম নবীর সহযোগিতা করলো। ফেরেশতারা বলে, এবার পরীক্ষা নিয়ে দেখেন। আল্লাহ বললেন পরীক্ষা শুরু। পরীক্ষা দিতে বললেন, সন্তানকে কুরবানি দাও, সন্তানকে কুরবানি দাও। একটা বারো ইব্রাহিম নবী আর্গুমেন্ট পেশ করে নাই, কেন সন্তানকে কুরবানি দিতে হবে, এ দিয়ে আপনার কি লাভ, কিচ্ছুই বলে নাই। যখনই বলছে সন্তানকে কুরবানি দাও, আল্লাহর সাথে সাথে বলছেন লাব্বাইক, আমি আমার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য রেডি। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। যখন কুরবানি দেয় ডাক দিয়ে বললেন, হে ইব্রাহিম, কি করতেছো? কুরবানি করতেছি। আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আমি তো তোমাকে পরীক্ষা করছি সন্তান দিয়া, এই পরীক্ষায়ও তুমি পাশ করেছো। ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই আমি তোমাদেরকে সম্পদ দিয়েছি, সন্তান সন্ততি দিয়েছি পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মাইলস্টোনে যে সকল কোমলমতি নারী ছেঁড়া ধনগুলো হারিয়ে পরিবার আজকে একটা সাগরের ভিতরে ডুবন্ত অবস্থায় রয়েছে, আয় আল্লাহ তুমি মেহেরবানি করে ওই পরিবারগুলোকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও, বলেন আমিন। আল্লাহ তুমি ওই সকল সন্তান হারা মায়েদের কোলকে তুমি আবার সন্তান দিয়ে পূর্ণ করে দাও, সবাই বলেন আমিন।
তোমার ভান্ডারে তো অভাব নেই গো আল্লাহ, তুমি তাদেরকে ধৈর্য ধারণ করা তৌফিক দাও। সবাই বলেন আমিন। যারা মুসলিম আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদ হিসাবে আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, কিন্তু এই কঠিন মুসিবতের সময় কিছু মানুষ ফিরাউনের চরিত্র প্রকাশ করেছে, ঠিক কিনা বলে? ফিরাউন এটা শুধুমাত্র একজন মানুষের নাম নয়, ফিরাউন হচ্ছে একটা চরিত্রের নাম, একটা ক্যারেক্টারের নাম হচ্ছে ফিরাউন। কারণ ফিরাউনের শাসন আমলে ফিরাউন কিন্তু একটা তেজ্যপুত্র সন্তান ছিল। তেজ্যপুত্র সন্তান তরমুজের ব্যবসা করতো। প্রথম তরমুজ কিনে নিয়ে আসতো, একেবারে থাপ্ক ধরে সব একটা ক্ষেতের সমস্ত তরমুজ কিনে নিয়ে এসেছে, মেপে আনে নেয়। উনি কেজি দরে বাজারে তরমুজ বিক্রি শুরু করেছে। এই জন্য দেখেন না, বাংলাদেশে যখন কেজি আকারে এই তরমুজ বিক্রি শুরু হলো, ভাইরাল হয়ে গেছিল এটা ফিরাউনের ব্যবসা, ঠিক কিনা বলে? তো ফিরাউন হচ্ছে একটা চরিত্রের নাম, এটা কোনো মানুষের নাম নয়। যেই ফিরাউনকে আমরা কোরআনে চিনি, এই ফিরাউনের নাম হলো দ্বিতীয় রামিসেস। কি নাম ছিল? দ্বিতীয় রামিসেস। কিন্তু দ্বিতীয় রামিসেস বললে কেউ চিনবে না, ফিরাউন বললে সবাই চিনবে, ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত যার চরিত্র এই রামিসেসের সাথে মিলে যাবে, রামিসেস নাম দিবে না, সবাই বলবে এটা নতুন নব্য ফিরাউন, ঠিক কিনা বলে? স্টোনের কাছে মানুষ আগুনে পড়ে হাহাকার করে, পানি লাগবে পানি লাগবে। আশপাশের কিছু দোকানদার 2 লিটার পানি মাত্র দাম হলো 40 টাকা, এরা দাম হাঁকিয়েছে 600 টাকা। জোরে কর নাউজুবিল্লাহ। রিক্সাওয়ালা ভ্যানওয়ালা সুযোগ পেয়ে গেছে, সিএনজি ভাড়া হলো সব সময় ওই মেডিকেল পর্যন্ত ভাড়া 100 টাকা। উনি বলতেছে 500 টাকার নিচে যাব না। এই বিপদের সময়ও ব্যবসা করে। এদের সাথে আর ফিরাউনের সাথে কোনো পার্থক্য নাই, ঠিক কিনা? মানুষ মরে যে এক কবরস্থানে লাশটা দাফন করবে, ওই সময় মানুষের হৃদয়ের অবস্থা কেমন থাকে? তার পরিবারের লোক মারা গেছে, বট গাছ মারা গেছে, আব্বা মারা গেছে, সন্তান মারা গেছে। এই সন্তানকে কবরস্থানে দাফন করতে গিয়েছে। ফিরাউন দারোয়ানের চাকরি পেয়েছিল গোরস্থানের। এই দারোয়ানের চাকরি পেয়ে যখন লাশ ঢোকায়, বলছে 1 রিয়াল দেয়া লাগবে। নাউজুবিল্লাহ বলবেন। মানে বিপদকে পুঁজি করে ব্যবসা করে, এটাই ফিরাউন, ঠিক কিনা? সুতরাং যারা মাইলস্টোনের বিপদের সময় যারা 40 টাকার পানি 600 টাকা নিয়েছে, ওর চরিত্রের সাথে আর ফিরাউনের চরিত্রের সাথে কোনো পার্থক্য নাই। আল্লাহ ওদের হিদায়াত নসিব করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, যুগ যুগ ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ভালো কাজ করবে তাদেরকে উত্তম পুরস্কার দান করবেন, আর যারা খারাপ কাজ করবে তাদেরও পুরস্কার ওই অনুযায়ী দেয়া হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা পরীক্ষার মাধ্যমে এই যে একটা হঠাৎ বিপদ, এই বিপদের মাধ্যমে কিছু মানুষকে আল্লাহ তাআলা তার ঈমানের চরিত্র গোটা পৃথিবীব্যাপী গোটা দেশের মানুষের কাছে জানিয়ে দিয়েছেন, ঠিক কিনা? আবার কিছু খারাপ চরিত্রের মানুষের চরিত্র আল্লাহ তাআলা প্রকাশ করেছেন। ভালো চরিত্র কি? ওই কলেজের ওই স্কুলের একজন শিক্ষিকা নাম হলো মাহারিন চৌধুরী, ঠিক না? মাহারিন চৌধুরী, উনার গায়ে আগুন ধরে গিয়েছে, আগুন ধরে গিয়েছে, তার শরীর পুড়ে যাচ্ছে। এমত অবস্থায় তিনি বলছে, বাচ্চারা পিছনের দিকে তাকিও না, সামনের দিকে দৌড় দাও, সামনের দিকে দৌড় দাও, আমি তোমাদের পিছনে আছি, তোমরা শেষ পর্যন্ত না যাওয়া পর্যন্ত আমি বের হব না, আগে তোমরা বের হও। নিজের জীবনটাকে শেষ করে দিলেন, বাচ্চাদেরকে বাঁচিয়ে গেলেন। আল্লাহু আকবার। যতদিন পর্যন্ত পৃথিবীতে এমন লোক থাকবে, আল্লাহ পৃথিবীকে ধ্বংস করবে না, ঠিক কিনা বলে? যখন ওই ধরনের মাহিনীর চৌধুরীর মতো মানুষগুলো এই বাংলাদেশ এই পৃথিবী থেকে শেষ হয়ে যাবে, শুধু পানি বেচা ফিরাউন বেঁচে থাকবে, তখন আল্লাহ তাআলা এই জিন্দেগি এই দুনিয়ার টিকিয়ে রাখবে না। আল্লাহ তাআলা বলছেন, একজন ইমানদার আকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, একজন ব্যক্তি আল্লাহ আল্লাহ বলে ডাকার মতো থাকবে ঈমানের সাথে, ততদিন পর্যন্ত একটা ঈমানদারের খুঁটির উপরে আমি 7 আসমান মজবুতভাবে ধরে রাখবো। সুবহানাল্লাহ। আর যখন একজন ঈমানদার থাকবে না, এই দুনিয়া আমি ধ্বংস করে দেব, কিছুই রাখবো না। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই জন্য বিপদে
ভালো চরিত্রের প্রকাশ, এটা হলো ভালো মানুষের পরিচয় বহন করে, নেক মানুষের, সৎ মানুষের পরিচয় বহন করে। দুনিয়াতে বেঁচে থাকতে আশা জাগে, দুনিয়াতে বেঁচে থাকতে মন চায় যখন এই ডাক্তার মাহিরিন চৌধুরীর মতো মানুষ খুঁজে পাওয়া যায়। ঠিক কিনা বলে? মানুষ এমন হতে পারে, তিনি চেষ্টা করলে অবশ্যই সে তার সুযোগ ছিল যে নিজের জীবনটাকে বাঁচাবে, কিন্তু তিনি তার সন্তানগুলোকে বললেন, তুমি আগে যাও, আমি পিছনে আছি, ভয় পেয়ে যাও না, ছোট বাচ্চা তো, আমি তোমাদের পিছনে আছি, যাও সামনে দৌড় দাও, তোমরা বের হওয়া না পর্যন্ত আমি যাব না। সুবহানাল্লাহ। বাচ্চাগুলো 20টা বাচ্চাকে নিজে বাঁচিয়েছে, অথচ নিজে তার গায়ে এতটাই পুড়ে গেল, শেষ পর্যন্ত হাসপাতালে যেয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দান করুন, বলেন আমিন। বিপদে মানুষের উপকার করার মন মানসিকতা আল্লাহ তাআলা আমাদের দান করুন, সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আমার আলোচনা হচ্ছে, আমি ধারাবাহিকভাবে যেই কথাগুলো বলছিলাম সেটা হচ্ছে প্রত্যেক নবীর এক একটু ইতিহাস আমি জানাচ্ছিলাম যে আশুরা মানে হচ্ছে দুঃখের দিন নয়, আশুরা মানেই হচ্ছে কারবালা নয়, আশুরা মানেই হচ্ছে শোকের সময় নয়, আশুরা মানে হচ্ছে পুরস্কারের দিন, আশুরা মানে হচ্ছে বিজয়ের দিন, দ্য ডে অফ ভিক্টরি। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আরও একজন নবীর ঘটনা তুলে ধরেছেন। এইখানে এই নবীর নাম হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম বুঝরে বলেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনুল কারীমের ভিতরে। আচ্ছা বলেন তো, এই কোরআন নাজিল হয়েছে কোন নবীর উপরে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, আমাদের নবী। কিন্তু নবীর নাম, তার উপরে কোরআন নাজিল হলো, তার নাম এই কোরআন শরীফে মাত্র আসছে 4 বার। কয়বার? 4 বার। মূসা নবী, উনি হচ্ছেন বনী ইসরাইলের নবী, কিন্তু ওনার নাম 162 বার। আল্লাহু আকবার। এটাই আল্লাহ তাআলার নিয়ম হচ্ছে, যার উপরে কিতাব নাজিল হবে তার নাম ওই কোরআনে, ওই কিতাবে কম থাকে, অন্য নবীর নাম বেশি থাকে। সুবহানাল্লাহ। ইতিপূর্বে যতগুলো কিতাব নাজিল হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল, যত কিতাব নাজিল হয়েছে, সব থেকে আমার আপনার কলিজার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম প্রত্যেক পাতায় পাতায় ছিল। সুবহানাল্লাহ। তাওরাত কিতাবের মধ্যে পৃষ্ঠা উল্টায় বারবার শহীদ মুহাম্মাদের নাম দেখতে পায়, পাদ্রী দেখে সহ্য করতে পারে না, এত নাম মুসা নবীর উপরে কিতাব নাজিল হয়েছে, তার নাম বেশি পায় না। আখির জামানার পয়গম্বর মুহাম্মাদের নাম শুধু পাতায় পাতায় রয়েছে। মনের মধ্যে হালকা একটু হিংসা কাজ করলো। রাত ভরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা কেটে দেয়া হলো। পাদ্রী মনে করলে নামগুলো এত আর ভালো লাগে না, কেটে দেয়। রাত পোহানোর আগেই সুবহ সাদেকের সময় যখন আজান হবে, আজানের পরেই এইবার পাদ্রী বের হয় না। উনি তো ফজরের সময় ওঠে, পাদ্রী বের হয় না। এবার পাদ্রী যখন ঘুম থেকে উঠে নিজের শরীরের দিকে তাকায়, ওনার শরীরটা মানুষের শরীর নাই, একটা গুইসাপ হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। কিরে এমন হলো কেন? এই অবস্থায় যদি আমাকে দেখে, আমাকে মেরে ফেলবে, আমাকে সইতে পারবে না, সবাই মেরে ফেলবে। বেরেনটা মানুষের, আকৃতি মানুষের নাই, গুইসাপ, সবাই মেরে ফেলবে। ভাষাও নাই, জঙ্গলে চলে গেল। আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করে, ও গো আল্লাহ, কি করলাম, কেন আমাকে এই কঠিন শাস্তির মধ্যে ফেলে দিলা? এবার আল্লাহর সাথে কথা বলতে যাবে তার নবী হযরত মূসা আলাইহিস সালাম। গর্ত থেকে বের হয়ে এসে বলল, সালাম দিয়েছে সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম, আমার এই শাস্তি হয়েছে। কিরে পাদ্রী, তোর এই অবস্থা কেন? তিনি তো আল্লাহর নবী, দেখে চিনে ফেলেছে। তোমার এই অবস্থা কেন? গত রাত্রে আমি একটা চরম মনে হয় অন্যায় করে ফেলেছি। কি অন্যায়? তাওরাত কিতাবের পাল্টা উল্টাইলে আপনার নাম পাওয়া যায় না, মুহাম্মাদের নাম পাওয়া যায়। এই জন্য আমার বেশি ভালো লাগে নাই, কেটে দিয়েছি। মূসা বলছে, কি ভুল করলি রে পাদ্রী? এই পৃথিবীতে
যত নবী রসুল পাঠিয়েছে সমস্ত নবী ও রসুলের লিডার সর্দার হলো নবী মুহাম্মদ। কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত নবী মুখ দিয়ে বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি, আমার কি হবে? কিন্তু ওই নবী তিনি বলবেন রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে? সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে কেউ আল্লাহর কাছে সুপারিশ করার মতো সাহস পাবে না। কিয়ামতের কঠিন ময়দানে ওই কঠিন বিচারের দিনে যিনি আল্লাহর কাছে সর্বপ্রথম সুপারিশ করবেন তিনি হচ্ছে নবী মুহাম্মদ। কি ভুল করেছিস রে পাদ্রী? এই ভুলের ক্ষমা হবে কিনা আল্লাহ পাক ভালো জানে। এইবার পাদ্রী বলছে গো মুসা নবী আমার, আল্লাহর কাছে তো আপনি যাচ্ছেন, কথা বলেন, আমার বিষয়টা একটু তুলে ধরেন, আমার চরম ভুল হয়েছে, আমি বুঝতে পেরেছি। আল্লাহ পাক বললেন ওকে হায়াত বাড়ালাম, নবী মুহাম্মাদের সাক্ষাৎ যখন পাবে যদি ক্ষমা পেয়ে যায় আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এবার গুইসাপ ডাক দিয়ে বললাম আমার হায়াতটা একটু বাড়ানোর জন্য দোয়া করেন। নবী বললেন, মুসা বললেন পাদ্রী রে, আল্লাহ অলরেডি নবী মুহাম্মদ পর্যন্ত তোমার হায়াত বাড়িয়ে দিয়েছে। শেষ জামানা যখন চলে আসলো, সময় যখন চলে আসলো, মিশরের এক একটা পাহাড় পাড়ি দিয়ে দিয়ে সেই যে মক্কা নগরী, জাবালে রহমত, গারে সুর, এই সব পাহাড়গুলোতেই গুইসাপটা চলে আসলো। নবী মুহাম্মাদের আবির্ভাব হয়ে গেল। অলিতে গলিতে মুহাম্মাদের দিনের দাওয়াত ছড়িয়ে পড়লো। গুইসাপ সুযোগ পায় না। নবী মুহাম্মদ যখন হেঁটে যায় সাথে 2-3 জন লোক থাকে। আমাকে না নবী চিনতে পারে, কিন্তু এই মানুষগুলো আমাকে চিনবে না, আমাকে মেরে ফেলবে। হঠাৎ করে আবু জেহেল বলল, ও ভাতিজা তোমাকে আমি প্রশ্ন করব। আবু জেহেলের বাড়ির পাশ দিয়া নবী মুহাম্মাদের কাবা শরীফে আসা লাগে, আমি নিজে দেখেছি। আবু জেহেলের যেই বাড়ির সীমানা ওইখানে ল্যাট্রিন বানিয়ে দিয়েছে, গোটাটাই ল্যাট্রিন। এইটা জায়গাটা পার হয়ে যে দোতলা যেই একটি বাড়ি, এখন সেটা ইসলামিক কিতাবের লাইব্রেরি হয়েছে। ওই বাড়িটায় আমাদের প্রাণের রসুল তিনি বসবাস করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওইখান দিয়ে রওনা দিয়ে আবু জেহেলের উঠান দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাবা শরীফে ঢুকতেন ওই জায়গাটায় একটা দরজা আছে, বাবুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি গেটের দিকে তাকালাম, নামটা স্বর্ণাক্ষরে লেখা রয়েছে নবী মুহাম্মাদের দরজা। আমি চিন্তা করলাম কারো কাছে শুনি নাই, আমি পড়েই বুঝলাম। আমার মনে হয় এই পথ দিয়ে এসে নবী মুহাম্মদ প্রত্যেক দিন এই জায়গা দিয়ে কাবা শরীফে যেতেন। সুবহানাল্লাহ। তালা মেরে রাখা হয়েছে, ওই গেট কোনোদিন খোলা হয় না, বন্ধ করে রাখা হয়েছে। আমার প্রিয় ভাইরা, নবী মুহাম্মদ কাবার চত্বরে বসা, জাবালে রহমত নবীর যেই বাড়িটা তার পিছনে রয়েছে সেই পাহাড়টা, ওই পাহাড় থেকে সাপ রওনা দিলে নবী মুহাম্মদ একা কান মনে বসে আছে, আমি দেখা করব। রওনা দিয়েছে, কিন্তু প্রতিমধ্যে কার বাড়ি বলে না সবাই? আবু জেহেলের বাড়ি। আবু জেহেল ঘরের দরজা খুলে দেখে গুইসাপ বিশাল জোরে দৌড় দিয়েছে, বলছে পাইছি তোরে, মার হবে। এবার আবু জেহেল বাড়ি মারল, আঘাত করলো, গুইসাপ মারা যায়। প্রায় 3000 বছর নবী মুহাম্মাদের সাক্ষাৎ পাওয়ার জন্য অপেক্ষা করেছে, আজকে আবু জেহেলের হাতে বাড়ি খেয়ে মারা গেল। আল্লাহর কি ইশারা আবু জেহেলের মনের মধ্যে উদয় করে দিল। সাপটাকে সে পোড়ালো, পোড়ানোর পরে ছাই বানিয়ে ফেললো, ছাই বানিয়ে একটা পুটুলির ভিতরে নিয়ে আসলো। নিয়ে আসার পরে নবী মুহাম্মদকে বলতেছে, ভাতিজারে আজকে যদি তুমি বলতে পারো আমার হাতে কি, তাহলে কথা দিলাম আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। নবী মুহাম্মদ স্বভাব সুলভভাবে মাথাটা নিচু করলেন। আমার মনে হয় আল্লাহর সাথে কথা বললেন। কিছুক্ষণ পরেই
নবী আমার মিষ্টি হাসি দিয়ে বললেন, চাচা হে, আমি বলবো তোমার হাতে কি? না, তোমার হাতের ভিতরে যা আছে সে নিজেই বলে দিবে তার নিজের পরিচয়। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইয়েরা, আবু জেহেল অবাক হয়ে গেলেন। আমার হাতের ভিতরে যা আছে ও কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও তো কথা বলার কায়দা নাই, কারণ ও মানুষ না, একটা গুইসাপ। আবার মেরেছি, পুড়িয়েছি, মাজন বানিয়ে নিয়ে এসেছি, এ কিভাবে কথা বলবে? এর তো কথা বলার মতো কোনো সুযোগ নাই। চাচা, তুমি যেই কথাটা ভাতিজা বলেছ ওইটা হলে তো আরো বেশি ভালো হয়। এবার নবী মুহাম্মদ শাহাদাত আঙ্গুলিটা উঁচু করে ডাক দিয়ে ওই পুটুলুর দিকে ডাক দিয়ে বলছেন, 3000 বছর অপেক্ষা করেছ পাদ্রী, আর দেরি করো না, আল্লাহর হুকুমে পুটুলির মধ্য থেকে বের হয়ে আসো। আল্লাহু আকবার। কথাটা বলার সাথে সাথে পুটুলির মধ্যে পাকানো শুরু হয়ে গেল, নড়াচড়া শুরু হয়ে গেল। আবু জেহেল বলল, হাই হাই, কি শুরু হয়ে গেল? এই গুইসাপ নড়া শুরু করেছে, বের হয়ে সবার আগে মনে হয় আমার উপরে প্রতিশোধ নেবে। এই জন্য পুটুলিটা রেখে দৌড় দিল আর বলল, ভাতিজা রে, ও ভাতিজা, তোমাকে সাধারণ জাদুকর মনে ছিলাম, এখন মনে কর দেখতেছি তুমি বিশ্ব জাদুকর। জোরে কর নাউজুবিল্লাহ। হেদায়েত কার পক্ষ থেকে আসে? আমার প্রিয় ভাইরা, গুইসাপ বের হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে মানুষের আকৃতি পেয়ে গেলেন, হাত ধরলেন, চুমু খেলেন, আর সাক্ষ্য দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, সুতরাং কিয়ামত পর্যন্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যতদিন পর্যন্ত এই পৃথিবীতে এসেছে ততদিন পর্যন্ত এই ইতিহাস কিয়ামত পর্যন্ত কি থাকবে না থাকবে না? মুসা নবীর ঘটনা এই কোরআন শরীফে বেশি, ফিরাউনের কথাও বেশি, ঠিক কিনা বলেন? এটা একটা চরিত্রের নাম। এই জন্য পৃথিবীতে যখনই কোনো মানুষ হত্যা, রাহাজানি, রাষ্ট্রীয় ক্ষমতা অন্যায়ভাবে ধরে রাখে, তাদেরকেই মানুষ বলে এ ফিরাউন, ঠিক কিনা বলে? সুতরাং ফিরাউন কি চিরস্থায়ীভাবে ক্ষমতা ধরে রাখতে পেরেছিল? পারে নাই। যখনই সে বলছে আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, আল্লাহ তাআলা সহ্য করে নাই, মসনদ থেকে কিয়ামত পর্যন্ত তাকে নামিয়ে দিয়েছে এবং শিক্ষা দিয়েছে, যারা এই ফিরাউনের মতো এইভাবে অন্যায় আচরণ করবে তাদের মসনদে থাকার কোনো অধিকার থাকবে না, তাদেরকেও নামতে হবে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, যেহেতু সময় শেষ, ফিরাউনের ঘটনা আমরা সরাসরিভাবে সমুদ্রে নিমজ্জিত হয়ে যাওয়ার যে ঘটনা, ওইটা আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোকপাত করার চেষ্টা করব। শুধু আজকের থেকে আমরা এটাই বলতে চাই, এই যে প্রত্যেকটা ঘটনা একটা শিক্ষা বহন করে। সুতরাং আমরা ডক্টর মাহিরিন চৌধুরীর মতো আচরণ করতে চাই, ভালো মানুষ হতে চাই, ভালো চরিত্রের অধিকারী হতে চাই। রাজি আছি মুসলমান? আল্লাহ তৌফিক দান করেন। আর বাংলাদেশের বুকে যারা এই বিপদকে কাজিলে যারা ব্যবসা করতে চেয়েছে, আল্লাহ তাআলা এই চরিত্রের মানুষ থেকে আমাদের দেশটাকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। আর আমাদের দেশে ওই ধরনের চরিত্রের মানুষ প্রত্যেকটা বড় বড় জায়গায় বসে আছে বিধায় আমাদের বাংলাদেশের মানুষ এত পরিশ্রম করার পরেও আমাদের দেশটা উন্নত হচ্ছে না, ঠিক কিনা? আল্লাহ পাক ওই সকল খারাপ চরিত্রের মানুষ থেকে আমার প্রিয় মাতৃভূমিটাকে আল্লাহ হেফাজত করেন, সবাই বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।